Teyago Salin Dongshu or Samutai finally, Abuni Sigano, Tabo Hastiobo, Hom Domke, Tier Klaitoma, Nogzavitongo. Visibrum no Hom Domke, Tongo Shongtona to Goro, or Samutayo, Berelayo, Tongtolayo. Abahakino, Taklai Visibo, Tier Klaitoma Nuzaka, Abahakino, Hasti Kumar Gatni, Mungaran Club, Shuba Shongo Club, Taklai Visibai, Phil, Buri, Siva, Vishiwo, Yakur, and Tangitongo. Mutani budget Klaizaka, 28 lakh rang eba, Hawk Nisisat Rasai rang. Mutainok eba mutai shanam thani shamong kesam tangai ronok thepazaka kamke mutainok eba mutai kamke tangai manate taklai bisini club ni thim tongo Chandrodoi abuni logi tobas songko club ni bekhakte taklai osam mutainok rugi juda juda hodani sangbotang yago dharjaka abuni bisingo kori lukurongno bisingo risum baknani thiri mushika teklainani kumarkat amsayo sabsutra khlainai rokno borokno sokar japana khobi dorai ronoti riklai mongpatele mongkhobe juda juda samongbotang rok আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমি ক্লাব সেক্রেটারি শ্রী চম্পন দেবরায়। আমাদের এবার ৪৫ বছর পূর্ণ হচ্ছে। ৪৫ বছর যাবৎ আমরা এই দুর্গা উৎসব করে আসছি। আমাদের এবারের বাজেট হচ্ছে ২৮ লক্ষ ১ টাকা। আমাদের মণ্ডপ সজ্জায় আসছেন কুমারেশ পাল, নবদ্বীপ নদিয়া থেকে, পশ্চিমবঙ্গ। লাইটিংয়ে আসছেন শ্রী ইন্দ্রজিৎ বিশ্বাস, নবদ্বীপ নদিয়া। আর মৃৎশিল্পী হচ্ছেন আমাদের এলাকার বিশিষ্ট শিল্পী, পর্টিকুলার রাজনগর বাড়ি, বহুদিনের পুরনো কারিগর শ্রী হিমাংশু রুদ্রপাল। তো এবছরে আমাদের থিম হচ্ছে চন্দ্রোদয়। এই চন্দ্রোদয়ের মাধ্যমে আমরা দেখাবো বৃন্দাবনে এই মন্দিরটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা দেখাবো শ্রীকৃষ্ণের শৈশব থেকে যৌবন পর্যন্ত যা লীলাক্ষেত্র আছে এটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্যে বছরে আমরা প্রথমেই আমরা বিভিন্ন মসজিদগুলোতে আমরা ঈদুল পার্টি দিই। দ্বিতীয়ত আমরা করি ব্লাড ডোনেশন ক্যাম্প। তৃতীয়ত আমরা করেছি বৃক্ষরোপণ। কুমারঘাটের বিভিন্ন প্রান্তে ৪০০ গাছ লাগিয়েছি এবং গাছগুলোর বেষ্টনী দিয়েছি। এবং প্রিভিয়াস ইয়ারে আমরা যে গাছগুলো রোপণ করেছিলাম তারও সাথে সাথে মেনটেনেন্স করে দিয়েছি যাতে আমাদের গাছগুলো সুরক্ষিত থাকে। এরপরেই আসছে বাচ্চাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এইভাবেই চলছে একটার পর একটা অনুষ্ঠান। তারপরেই আসলো দুর্গাপূজা। দুর্গাপূজাতে আমাদের থাকবে সমাজের দুস্থ গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ থাকবে, কিছু চালও আমরা বিতরণ করব। তারপরেও আনুষঙ্গিকভাবে আমরা কুমারঘাট এমসি অধীনে কিছু ঝাড়ুদার আছেন তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা নিয়েছি। ওই পঞ্চমী দিনই আমরা যখন প্যান্ডেলটা উদ্বোধন করব তখনই আমরা ওদের হাতে তুলে দেব পুরস্কার। এছাড়া রয়েছে সামাজিক কাজগুলোর মধ্যে আগামী দিনে আরও অনেকগুলো পরিকল্পনা আমাদের আছে। পরিকল্পনাগুলো চলবে নেক্সট মার্চ মাস পর্যন্ত। এরপরে আবার নতুন করে পরিকল্পনা হাতে নেওয়া হবে। দুর্গাপূজায় এবছরের যে প্যান্ডেলটা হচ্ছে, প্রতি বছরই আমরা একটা সারা জাগানো প্যান্ডেল তৈরি করি এবং সারা ত্রিপুরাব্যাপী এর একটা সুনাম জড়িয়ে আছে। এবছর আমরা চাইছি আরও বেশি ভালো করে পূজা অনুষ্ঠান আনন্দ উপলব্ধি করার জন্য সাধারণ মানুষ যাতে এখানে আসে আনন্দ উপভোগ করেন। সবার প্রতি আমার অনুরোধ রইল এই প্যান্ডেলটা একটা সারা জাগানো প্যান্ডেল হবে। আমাদের ক্লাবের ভলেন্টিয়ার্সরা আছেন, যথাযথ ব্যবস্থা নেবেন দর্শনার্থীদের জন্য এবং সুশৃঙ্খলভাবে যাতে সবাই পূজা দেখতে পারেন এবং মন্দির এবং মণ্ডপ উপভোগ করতে পারেন সেই চিন্তা রেখেই আমরা এগিয়ে চলছি। ডাকি কোথা থেকে? ডাকিটা আসছে আগরতলা থেকে, প্রতি বছরই আসছে। এবারও একটা বিশেষত্ব হচ্ছে এবার ডাকির সংখ্যা আমরা অনেক বাড়িয়ে দিয়েছি। ডাকি আমরা ১৫ জন হাতে নিয়েছি। এরপরে আসছে আপনার এইভাবে একটার পর একটা যখন আমরা পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের এই বাজেটে সিংহভাগ টাকা আসে ক্লাব সদস্যের দ্বারা। আমাদের ক্লাব সদস্য আছেন ৭০০ থেকে ৮০০ জনের মতো। আর বাকি টাকাটা আমরা যেভাবে পারি যেভাবে চাঁদা দেয় সেইভাবেই কালেকশন করি।